নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন, কন্যা রাশির মানুষেরা বাইরে থেকে যতটাই শান্ত আর গম্ভীর দেখাক না কেন, এদের মাথার ভেতরে আসলে 24 ঘন্টা কি চলতে থাকে? এরা কেন যে কোনো কাজে এতটা নিখুঁত হয়ে হতে চায়? কেন এরা কাউকে সহজে বিশ্বাস করতে পারে না? আর কারা পেছন থেকে এদের ক্ষতি করার চেষ্টা করে? আপনি নিজে যদি কন্যা রাশির হয়ে থাকেন, কিংবা আপনার কাছের কেউ যদি কন্যা রাশির হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটির প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, কন্যা রাশি রাশিচক্রের 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। দেখুন, কন্যা রাশির একটি পৃথ্বী তত্ত্বের রাশি হওয়ায় আমরা কন্যা রাশির মানুষদের মধ্যে না পৃথ্বী তত্ত্বের যে প্রভাব, পৃথিবী তত্ত্বের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সব থেকে বেশি দেখতে পাই। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে দ্বৈত শক্তি, অর্থাৎ বা দ্বৈত স্বভাবযুক্ত। দেখুন, কন্যা রাশির মানুষদের দেখলে মনে হবে এরা খুব শান্ত, ধীর, স্থির ও নিয়ন্ত্রিত। কিন্তু আসল সত্য হলো এদের মাথার ভেতরে সবসময় কিছু না কিছু প্রসেসিং চলতেই থাকে। এরা অতীতের বলা কোনো একটা সাধারণ কথা বা ভবিষ্যতের কাল্পনিক কোনো সমস্যা নিয়ে মাথার ভেতরে অনবরত বিশ্লেষণ করতেই থাকে। বাইরে থেকে এরা যতটা নর্মাল দেখায়, ভেতরে এরা ততটাই কিন্তু মেন্টাল প্রেসারে থাকে। কন্যা রাশির মানুষ কারো ওপর রেগে গেলে বা কেউ এদের আঘাত করলে এরা হয়তো মুখে কিছু বলে না, ঝগড়াঝাটি করে না, কিন্তু এরা সেই ঘটনা বা মানুষের আচরণ কিন্তু ভোলে না। এদের ব্রেন হলো সুপার কম্পিউটারের মতো। তারা মনের ভেতরে একটা ফাইল বানিয়ে রাখে। পরবর্তীতে সেই মানুষটির সঙ্গে কিভাবে মিশবেন তা ওই পুরনো রেকর্ডের উপর কিন্তু নির্ভর করে থাকে। এরা সহজে প্রতিশোধ নেয় না, কিন্তু নীরবে জীবন থেকে মানুষকে ছেঁটে ফেলে। কন্যা রাশির মানুষেরা নিজেদের ওপর অসম্ভব কঠোর হয়ে থাকে। এরা চায় যে ঘরের কাজ থেকে শুরু করে নিজের কেরিয়ার সবকিছু যেন 100% নিখুঁত বা পারফেক্ট হয়। আর তাই এই পারফেকশনের চক্করে পড়ে কোনো কাজ একটু এলোমেলো হলেই এরা অন্য কাউকে নয়, বরং নিজেদেরকে কিন্তু সব থেকে বেশি দোষারোপ করে থাকে। এবং ভেতরে ভেতরে আত্মগ্লানিতেও ভোগে এরা। এই মনস্তাত্ত্বিক কষ্টের কথা পৃথিবীর কাউকে এরা কোনোদিনও কিন্তু বলতে পারে না। দেখুন, কন্যা রাশির রাশিচক্রের ষষ্ঠ রাশি, আর এই রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একজন কুমারী নারী, যার হাতে এক ছড়া শস্য থাকে এবং সে একটি পা ডাঙায় এবং একটি পা তার নৌকোর মধ্যে কিন্তু দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই প্রতীকের একটি গভীর তাৎপর্য কিন্তু নির্দিষ্ট রয়েছে। কুমারীর প্রতীকটি হলো বিশুদ্ধতা, সততা, স্বচ্ছ মানসিকতার প্রতিনিধিত্ব করে। এই প্রতীকের প্রভাবে কন্যা রাশির মানুষেরা কোনো কাজ করার সময় মন থেকে সততা বজায় রাখেন এবং ছদ্মবেশ বা কৃত্রিমতা এরা কিন্তু একদম পছন্দ করেন না। কুমারীর হাতে থাকা শস্যের ছড়া বা গমের শীষ উর্বরতা, সঞ্চয় এবং পরিশ্রমের ফল নির্দেশ করে থাকে। তাই এর অর্থ হলো আপনি যা রোপণ করবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে, তাই কিন্তু ফসল হিসাবে ঘরেও তুলবেন আপনারা। ঠিক কন্যা রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হন। কাজের চূড়ান্ত পরিণতি, ফল না লাভ না হওয়া পর্যন্ত এরা কিন্তু চেষ্টা চালিয়ে যান, ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। প্রতীকটি নারী মূর্তিটি সচেতনতা এবং বিচক্ষণতার প্রতীক। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়ে সূক্ষ্মভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে পারেন। খুব ছোট ছোট বিষয় বা খুঁটিনাটি ভুলগুলো এদের নজর কিন্তু এড়িয়ে যায় না। যে কোনো বিষয় বিশ্লেষণ করার ক্ষেত্রে এরা দারুণ দক্ষ হয়ে থাকেন। বহু ক্ষেত্রে দেখেছি কন্যা রাশির প্রতীকে যে কুমারী নারীটি অন্যের যত্ন বা সেবার মানসিকতা নির্দেশ করে। তাই এই রাশির মানুষেরা স্বভাবগতভাবেই অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। পরিবার, বন্ধু, সহকর্মীদের যে কোনো সমস্যা এরা বাস্তবসম্মত সমাধান কিন্তু নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। মেয়ের এই রূপটি স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের একটা ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা আবেগের চেয়ে যুক্তি এবং বুদ্ধিকে বেশি প্রাধান্য দেন। কেন? তার মূল কারণ হচ্ছে রাশিটি, অর্থাৎ কন্যা রাশিটি বুধ দ্বারা নিয়ন্ত্রিত। বুধ এই রাশিতে তুঙ্গস্থ হয়, তাই বুদ্ধির প্রাবল্য, যুক্তির প্রাবল্য এখানে অত্যন্ত বেশি থাকে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের প্রতীকের
অন্যতম একটা বড় বৈশিষ্ট্য বলা যেতে পারে। দেখুন, কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ, তাই এর তত্ত্ব হলো পৃথ্বীতত্ত্ব। বুধের কারণে দারুণ বুদ্ধিমত্তার অধিকারী যেরকম হন, পৃথ্বীতত্ত্বের প্রভাবে বাস্তববাদী এবং গোছানো প্রকৃতির হয়ে থাকে। যে কোনো কাজ তা গুছিয়ে করে, সুন্দর করে ডিসিপ্লিনের সঙ্গে কাজ করা। আগোছালো হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় এদের। গুছিয়ে কাজ করতে ভালোবাসে। কন্যা রাশির মানুষেরা আবেগের চেয়ে যুক্তি ও বুদ্ধিকে সব থেকে বেশি প্রাধান্য দেন যে কোনো ঘটনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এরা প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করেন। এরা কোনো কিছু না বুঝে বা তথ্য প্রমাণ ছাড়া সহজে কিন্তু বিশ্বাস করতে চান না। এদের মন মানসিকতার সবচেয়ে বড় দিক হলো যে কোনো কাজে নিখুঁতভাবে শেষ করা। আগোছালো বা অসম্পূর্ণ কাজ এরা কিন্তু একদম বরদাস্ত করতে পারেন না। নিজের কাজ হোক বা অন্যের ছোটখাটো ভুল এদের নজরে কিন্তু চট করে পড়ে যায়। কাজের মানের ব্যাপারে এরা কিন্তু একদম আপোস করতে চায় না। ভালো কোয়ালিটি, ভালো জিনিস এরা কিন্তু এদের নিজেদের দিক থেকে সবসময় এরা দিয়ে থাকে। দেখুন, কন্যা রাশির মানুষেরা আকাশ কুসুম কল্পনা করতে ভালোবাসেন না একদমই। এরা অত্যন্ত বাস্তববাদী, পৃথ্বীতত্ত্বের রাশি, প্র্যাকটিক্যাল রাশি। সুনির্দিষ্ট নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসেন। ভবিষ্যতের যে পরিকল্পনা আগে থেকে ছক নিয়ে ধাপে ধাপে এরা এগোতে পছন্দ করেন। খুব ছোট ছোট স্টেপে এগোয়, খুব তাড়াহুড়ো করে না। বহু ক্ষেত্রে দেখেছি যে কোনো কোনো কিছু সিদ্ধান্ত নেবে, যে কোনো কাজ করবে, খুব স্টেপিং করে খুব ধীরে ধীরে এরা করে। অহেতুক ঝুঁকি নেওয়ার চেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য পথ এরা কিন্তু বেছে নেওয়ার চেষ্টা করে। বাহ্যিকভাবে কিছুটা গম্ভীর মনে হলেও এদের মনের গভীরে কিন্তু সেবা পরায়ণতা থাকে এবং একটু লাজুক প্রকৃতির। প্রিয়জন বা পরিচিতদের সমস্যায় এরা আন্তরিকভাবে পাশে দাঁড়িয়ে থাকেন। এরা শুধু মুখে ওই সমবেদনা জানানো এমনটি নয়, বরং সমস্যার বাস্তবসম্মত একটা সমাধান খুঁজে বার করতে চেষ্টা করেন। তা যে কোনো ক্ষেত্রে হতে পারে, নিজের ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, সন্তানদের ক্ষেত্রে হতে পারে, স্বামীর ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। চেষ্টা করেন। এরা মনের অনুভূতি সহজে প্রকাশ করতে চান না। নিজের আবেগ, নিজের কষ্টের কথাগুলো মনের ভিতরে না একদম গেঁথে রেখে দেন, চেপে রেখে দেন এবং এটা পছন্দ করেন এরা। লোক দেখানো আবেগ বা অতিরিক্ত উচ্ছ্বাস এরা এড়িয়ে চলেন। নতুন পরিবেশ, নতুন মানুষের সঙ্গে সহজে মিশতে কিছুটা সময় নিয়ে নেন এরা। সবকিছু নিখুঁত রাখার চেষ্টার কারণে প্রায় কিন্তু ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করার সমস্যায় কিন্তু এরা ভুগে থাকেন। ছোট ছোট বিষয় নিয়ে মনের মধ্যে নানা রকমের চাপ, দুশ্চিন্তা তৈরি করে ফেলেন। অনেক সময় আত্মসমালোচক হয়ে ওঠেন কোনো বিষয় নিয়ে। সম্পর্কের ক্ষেত্রে বা কাজের জায়গায় এরা অত্যন্ত সৎ ও বিশ্বাসযোগ্য হন। কথার খেলাপ করা বা একদম পছন্দ করেন না এরা। যাদের বিশ্বাস করেন তাদের প্রতি আজীবন বিশ্বস্ত থাকেন। এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটুকু মিলল কমেন্ট অবশ্যই করবেন। কন্যা রাশির মানুষেরা হুট করে কিন্তু কারো প্রেমে পড়ে যান না। কারো প্রেমে হুট করে এরা পড়েন না। কিন্তু কাউকে ভালো লাগলেও এরা তাড়াহুড়ো না করে সঙ্গীকে ভালোভাবে বোঝার চেষ্টা করে। একটু সময় নেয়। সঙ্গীর চিন্তাভাবনা, মূল্যবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা এরা একটু যাচাই করে নেয়, একটু বাজিয়ে নেয়। এবং সম্পর্কের মধ্যে মানে পুরোপুরি কিন্তু এরা ইনভলভ হয়ে যান না একদম প্রথমেই। এরা একটু ক্ষণস্থায়ী বা সাময়িক আকর্ষণে বিশ্বাসী নন। বরং এরা স্থায়ী একটা সম্পর্কের মধ্যে এগোতে চান, একটা গম্ভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করেন সবসময়। এরা শুধুমাত্র এই কবিতা লিখবো, একটু রূপকথার বড় বড় কথা বলবো, ভালোবাসার ওইটুকুনির মধ্যেই থাকবে, এদের এই ভালোবাসা প্রকাশ কিন্তু এদের মধ্যে কিন্তু ঘটে না। সঙ্গীর ছোট ছোট প্রয়োজন, সঙ্গীকে সাহায্য করা, সঙ্গীর অসুস্থতায় তার যত্ন নেওয়া, সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু এরা ভালোবাসা প্রকাশ করে থাকে। শুধুমাত্র কথায়, বড় বড় কথায় এরা কিন্তু বিশ্বাসী নয়। এরা দায়িত্ব নিতে জানে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির মানুষেরা অত্যন্ত সৎ এবং বিশ্বস্ত থাকেন। একবার কাউকে মনের গভীর থেকে যদি এরা আপন করে নিচ্ছে না, তাহলে এরা সহজে কিন্তু সঙ্গীকে ছেড়ে যেতে চান না। বহু ক্ষেত্রে দেখেছি সম্পর্কে কোনো প্রতারণা বা কোনো বিষয়, কোনো কিছুকে আড়াল করে রাখা এরা একদম পছন্দ করেন এবং সঙ্গীর কাছ থেকে একই ধরনের সততা কিন্তু এরা আশা করেন। কন্যা রাশির জাতক জাতিকারা না যেমন কাজকর্মে নিখুঁত হতে চান, সম্পর্কের ক্ষেত্রেও সঙ্গীর মধ্যে কিন্তু নিখুঁত ভাব এরা আশা করে থাকেন। এক্ষেত্রে অনেক সময় জটিলতা তৈরি হয়, কারণ প্রত্যেকেই নিখুঁত নয়। কখনো কখনো এরা সঙ্গীর ছোটখাটো ভুল বা অভ্যাসের সমালোচনা করে ফেলতে পারে। শুভাকাঙ্ক্ষী হিসাবে বা সম্পর্ককে আরো
সুন্দর করার উদ্দেশ্যে সমালোচনা করলেও এটি মাঝে মাঝে সম্পর্কের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, দূরত্বের কারণ হতে দেখতে পাওয়া যায়। এদের মনের ভেতরে গভীর অনুভূতি থাকলেও মুখে কিন্তু তা প্রকাশ করে না এরা সহজে। এদের এরা প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু একটু লাজুক বলতে পারেন, একটু অনীহা রয়েছে এক্ষেত্রে। বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে দেখা যাবে কন্যা রাশির মানুষের অত্যন্ত দায়িত্বশীল হয় বিবাহিত জীবনে। সংসারের যে ছোট ছোট বিষয়, প্রত্যেক কাজ, প্রত্যেক দিনকার অর্থনৈতিক পরিকল্পনা সবকিছু এরা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিচালনা করতে পারে, জানেন তো। সঙ্গীর যে অভাব, অভিযোগ, প্রয়োজনে এরা সবসময় বটবৃক্ষের মতো সঙ্গীর পাশে থাকে। সংসারকে সুসংগঠিত রাখতে এরা কিন্তু কঠিন পরিশ্রম করতে এক বিন্দু পিছপা হন না। প্রচুর পরিশ্রম করতে পারে কন্যারা, আমি বহু ক্ষেত্রে দেখেছি। একটু ছোটখাটো হলেও কন্যা কিন্তু বেশ মজবুত স্তর তৈরি করতে পারে পরিশ্রমের ক্ষেত্রে, একদম স্থির থাকে। কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি হয় না, এদের সম্পর্কে একটা স্থিরতা পছন্দ। বিবাহের মতো পবিত্র সম্পর্কগুলোকে এরা দারুণ বিশ্বস্ত এবং সৎ মনে করে থাকে, এবং এই জায়গাটায় সততা রাখেন এরা। যে কোনো মূল্যে সংসারের সম্মান, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার এরা চেষ্টা করে চলেন। দাম্পত্য জীবনে কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক তৈরি হলে কন্যা রাশির মানুষেরা আবেগ দিয়ে না ভেবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সমাধান করার কিন্তু চেষ্টা করেন, বহু ক্ষেত্রে দেখেছি। অহেতুক ঝগড়া বাড়িয়ে সংসারে অশান্তি কিন্তু এরা কিন্তু করে না, এদের এটা স্বভাব নয়। বরং কিভাবে সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সেদিকেই কিন্তু এদের নজর দেখতে পাওয়া যায়। প্রেম জীবনের মতো বিবাহিত জীবনে এরা কিন্তু মুখে ওই মিষ্টি মিষ্টি কথা বলার চেয়ে কাজের মাধ্যমে একটু যত্ন নিতেই বেশি ভালোবাসে। সঙ্গীর শারীরিক যত্ন নেওয়া, প্রিয় খাবার তাকে রান্না করে দেওয়া, একটু ঘরোয়া প্রকৃতির হয় না এরা। ফলে এদের ভালোবাসা এদের কর্মের মাধ্যম দিয়ে প্রকাশ করে থাকে তার পার্টনারের কাছে। পরিবার সন্তানদের প্রতি এরা অত্যন্ত যত্নশীল এবং সুনির্দিষ্ট নীতি মেনে চলা অভিভাবক হয়ে থাকেন এরা। এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটুকু মিলল অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তাই নান্দনিক রূপবোধকে এক আলাদা উচ্চতায় কিন্তু এরা নিয়ে যেতে পারে। এরা অতিরিক্ত আলোড়ন সৃষ্টিকারী বা এলোমেলো কোনো কিছু পছন্দ করে না। ছিমছাম, পরিচ্ছন্ন, একটু রুচিশীল ডিজাইন, সাজসজ্জা এদের সব থেকে বেশি আকর্ষণ করে। অহেতুক ওই জাঁকজমকের চেয়ে না ক্লাসিক বা চিরন্তন সৌন্দর্যের দিকে এদের একটু ঝোঁকটা বেশি থাকতে দেখা যায়। এদের ওই চোখ না, ওই বলে না জুহুরি, সে একদম জুহুরির মতো চোখ হয় এদের। সাধারণ মানুষ যেগুলো এড়িয়ে যায়, দৃষ্টি তাদের পড়ে না, কন্যা রাশির মানুষেরা না তা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে। বহু ক্ষেত্রে দেখেছি এমন এমন জায়গায় এদের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় চোখ চলে যাবে, যেটা সাধারণত অন্য কোনো রাশির কিন্তু সহজাতভাবে যায় না। ঘরের একটা মানে এই যে ধরুন এই কন্যা রাশির যারা মানুষ রয়েছেন তাদের যে ঘর রয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনো একটা শোপিস বা আসবাবপত্র কিভাবে রাখলে সুন্দর দেখাবে, এই বিষয়ে তাদের দারুণ দৃষ্টি থাকে। পোশাক পরা, সাজগোজের ক্ষেত্রে এরা খুব সূক্ষ্ম খুঁটিনাটি খেয়াল রাখেন। বেল্ট, জুতো, ঘড়ি, পোশাকের ফিটিংস সবকিছু যেন নিখুঁত মানানসই হয় সেদিকে একটা কঠোর নজর রাখতে দেখা যায়। কন্যা রাশির মানুষেরা হাত দিয়ে নিখুঁতভাবে তৈরি জিনিস বা কারুশিল্পের প্রতি গভীর অনুরাগী হয়ে থাকেন। অতিরিক্ত ওই শোরগোলপূর্ণ গানের চেয়ে গানের মধ্যে একটা সুন্দর সুর, সুরের নিখুঁত বুনন বা ওই গভীর অর্থবহ যে সমস্ত লিরিক্স বা মেলোডি রয়েছে তা এরা কিন্তু বেশি পছন্দ করে থাকেন। ক্লাসিক্যাল হতে পারে, ইন্সট্রুমেন্টাল সঙ্গীত এরা কিন্তু পছন্দের তালিকায় রাখেন। তবে যদি দেখি আধ্যাত্মিকের দিকটা মানে কন্যা রাশির মানুষদের, তাহলে দেখবো দেখা যাচ্ছে এই গীতাতে এবং সনাতন দর্শনে যেটা বলা হয় কি ফলাফলের আশা না করে কাজের এবং সেবা করে যাওয়াই মূল লক্ষ্য আর কি, মূল যাকে কর্মযোগ বলা হয়। আধ্যাত্মিকতার অন্যতম পথ যেটাকে বলা হয়েছে কর্মযোগের, তো কন্যা রাশির মানুষরা কিন্তু ঠিক এই নীতিতে বিশ্বাসী। এদের আধ্যাত্মিক প্রভাবের মূল ভিত্তি হলো জীবের সেবা। জীবের সেবা করা, মানব সেবা, অসুস্থ ব্যক্তির পরিচর্যা, প্রাণীদের সেবা করা, নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণমূলক কাজ করা, এর চেয়ে বেশি আধ্যাত্মিক শান্তি, আত্মতৃপ্তি এরা পেয়ে থাকেন একটিই, সব থেকে বেশি আত্মতৃপ্তি পান। এদের কাছে সেবাই হচ্ছে পরম ধর্ম। এদের ভেতরে সবসময় নিজেকে আরো উন্নত এবং শুদ্ধ করার একটা তাড়না থাকে। নিজের ভুল ত্রুটিগুলি চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা এদের আধ্যাত্মিক চর্চার অন্যতম অংশ। এরা কোনো কিছুই অলৌকিক বা অন্ধভাবে বিশ্বাস করতে যান না। এরা শাস্ত্রের গভীরে অর্থ জানতে পছন্দ করেন এবং আধ্যাত্মিক দর্শনের পেছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি আছে সেটা খুঁজে চলেন। কারণ রাশির অধিপতি কিন্তু বুধ, মাথায় রাখতে হবে।
বুধ কিন্তু বিচক্ষণতা এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার কারক, ফলে এদের আধ্যাত্মিক চেতনা প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ওই নিস্তব্ধ প্রকৃতি হতে পারে, এমন কোনো শুনশান জায়গা, বাগান, পাহাড়, নদীর ধারে গেলে এদের ভেতরে এক অদ্ভুত আত্মিক শান্তি কিন্তু এরা অনুভব করেন। কন্যা রাশির মানুষেরা ওই সাদাসিধে পরোপকারী এবং নিজের কাজে মগ্ন থাকতে পছন্দ করলেও এদের কিছু বিশেষ মানসিকতা এবং আচরণের কারণে এদের কিন্তু অজান্তেই শত্রু তৈরিও হতে দেখা যায়। কন্যা রাশির মানুষের জীবনে না সাধারণত ওই সামনে থেকে এসে প্রকাশ্যে শত্রু করার মানুষের চেয়ে পেছন থেকে ক্ষতি করা বা হিংসা করার মানুষের সংখ্যা একটু বেশি থাকে। এরা অত্যন্ত সুশৃঙ্খল, পরিশ্রমী এবং কর্মক্ষেত্রে দক্ষ হন। এদের এই সফলতা, কাজের নিখুঁত ভাব দেখে সহকর্মী, আশেপাশের মানুষরা মনে কিন্তু একটু হিংসা বা ঈর্ষার দৃষ্টি দিয়ে থাকেন। মুখে মিষ্টি কথা বলছে, কিন্তু পেছনে এদের ক্ষতি করার চেষ্টা করছে, অপপ্রচার চালাচ্ছে। এরকম বহু মানুষের মধ্যে দেখা যায় কন্যা রাশির মানুষের সঙ্গে যারা মেলামেশা করে। এরা সততার খাতিরে অন্যের ভুলচুক সরাসরি বা স্পষ্ট মুখে বলে দেন, এটা তো ঠিক, এটা একটা নেগেটিভ সাইড বলা যেতে পারে কিছু ক্ষেত্রে। কন্যা রাশির মানুষরা এই খুঁতগুলো ধরে ফেলেন। উদ্দেশ্য ভালো হতে পারে মানুষটির, হয়তো তাকে রেকটিফিকেশন করার চেষ্টা করছে, হতেই পারে। কিন্তু এই সমালোচনা সহজাতভাবে অনেকে নিতে পারেন না। কন্যা রাশির উপর ক্ষুব্ধ হয়ে যান, শত্রুতে পরিণত হয়ে যান। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে এরা খুব দ্রুত পদোন্নতি, সুনাম অর্জন করেন। এরকম জায়গাতেও কিন্তু প্রতিযোগিতার কারণ হিসাবে হিংসার কারণ হয়ে যায়। এরা মিষ্টি কথার ছলে মিথ্যা কথা বলতে পারেন না সহজে কন্যারা, যার ফলে না এদের অতিরিক্ত স্পষ্টবাদী, যুক্তিবাদী স্বভাবে অনেকে কিন্তু পছন্দ করেন না। তাই কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ হওয়ায় এরা গায়ের জোরে ঝগড়া বিবাদে শত্রুকে দমন করতে চান না। কোনো শত্রু বা প্রতিপক্ষ সামনে এলে এরা ঠান্ডা মাথায় বুদ্ধির জোরে তাদের চাল বানচাল করে থাকেন। তুচ্ছ বিষয় বা ছোটখাটো শত্রুকে এরা পাত্তাই দেয় না, নিজের কাজে মনোযোগ দেয় এমন ভাবে যা শত্রুকে আরো বেশি হতাশ করে তোলে। এই বিষয়গুলো কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। আপনার চেনা কি কেউ কন্যা রাশির মানুষ আছেন, নাকি আপনি নিজেই কন্যা রাশির মানুষ? আমার বলা কথাগুলোর সঙ্গে আপনার জীবনে কতটা মিলল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার কন্যা রাশির বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।